বাকিরা যেহেতু জয়েন করছে না, আমরা তাহলে শুরু করে দিই, বাকিরা জয়েন করতে থাকুক। আচ্ছা, তো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম সেখানে চলে যাই। লাস্ট ক্লাসে আমরা যে টপিকটা পড়ছিলাম সেটা ছিল হচ্ছে আমরা হটস্পট নিয়ে পড়ছিলাম। হটস্পট, তো সবাই একটু খাতার মধ্যে লিখে ফেলো হটস্পট। সবাই খাতার মধ্যে লিখো হটস্পট। তো গত ক্লাসে বলেছিলাম যে হটস্পট হচ্ছে আমরা তিন ধরনের হটস্পট নিয়ে পড়বো। একটা হচ্ছে mix। তো তোমার হচ্ছে অধ্যায় দুইয়ের অধ্যায় দুইয়ের কয় শিটটা কি দিয়েছি? কারো কি মনে মনে করো তো কেউ একজন? স্যার অধ্যায় 2 এ শুধু ওই যে শর্ট ফর্মের ফুল ফর্ম গুলা দিছিল। ও আচ্ছা, তাহলে কয় শিট দিই নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তোমাদের কয় শিট দিব, ওই কয়ের ওখানে অনেকগুলো প্রশ্ন আছে, 20-22টা প্রশ্ন আছে। ওগুলো একটু ভালো করে সুন্দর করে নোট করবা খাতার মধ্যে। তো প্রথমে যে জিনিসটা তোমরা লিখবা সেটা হচ্ছে হটস্পট কাকে বলে। তো লিখো হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক। দেখো, হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক। মানে হটস্পট হতে গেলে প্রথমে এটা ওয়্যারলেস নেটওয়ার্ক হতে হবে। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যার সাহায্যে বিভিন্ন ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করা যায়। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যার সাহায্যে বিভিন্ন ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করা যায়। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যার সাহায্যে বিভিন্ন ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করা যায়। তো এটা হতে পারে যে এর সাহায্যে আমরা ইন্টারনেটও তৈরি করতে পারি, একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। ওই নেটওয়ার্কের সাহায্যে আমরা কি করতে পারি, বিভিন্ন ডিভাইস থেকে ডেটা আদান প্রদান করতে পারি। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আহ মানে একটা নেটওয়ার্ক তৈরি করে নেটওয়ার্কের মধ্যেও কি করতে পারি, ইন্টারনেট যেভাবে ব্যবহার করি ঠিক সেভাবে আমরা কি করতে পারি, ডেটা ট্রান্সমিশন করতে পারবো। আর আমরা কি লিখলাম, হটস্পট হলো এক ধরনের নেটওয়ার্ক বা ওয়্যারলেস নেটওয়ার্ক যার সাহায্যে বিভিন্ন ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করা যায়। তো এগুলো কোথায় ব্যবহার করি আমরা? সাধারণত স্মার্টফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, তারপর নোটবুক হতে পারে, ট্যাব হতে পারে, পিডিএফ হতে পারে। এই ধরনের জায়গাগুলোতে আমরা কি করি, ডেটা আদান প্রদানের জন্য আমরা হচ্ছে হটস্পট প্রযুক্তিটা ব্যবহার করি। ডেটা আদান প্রদানের জন্য আমরা হচ্ছে হটস্পট প্রযুক্তিটা ব্যবহার করি। তাহলে হটস্পট প্রযুক্তির উদাহরণ লিখো। হটস্পট প্রযুক্তি তিন ধরনের, মানে আমরা আমাদের এই বইয়ের জন্য তিন ধরনের পড়বো। কি লিখো? হটস্পট প্রযুক্তি তিন ধরনের। এক নম্বর হচ্ছে ব্লুটুথ, দুই নম্বর হচ্ছে ওয়াইফাই, তিন নম্বর হচ্ছে ওয়াইম্যাক্স। এক নম্বর লিখো ব্লুটুথ। লিখো হটস্পট প্রযুক্তি তিন ধরনের। এক নম্বর হচ্ছে ব্লুটুথ, দুই নম্বর হচ্ছে ওয়াইফাই। এক নম্বর হলো ব্লুটুথ, দুই নম্বর হচ্ছে ওয়াইফাই, তিন নম্বর হচ্ছে ওয়াইম্যাক্স। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। তবে লিখছো ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। তো প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ব্লুটুথ। এই ব্লুটুথ নিয়ে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। ব্লুটুথটা খুব ইম্পর্টেন্ট। ব্লুটুথটা অনেক ইম্পর্টেন্ট, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তো ব্লুটুথটা একটু ভালো করে সবাই পড়বা। এখান থেকে হচ্ছে যদি 2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বর প্রশ্ন না আসে, সেক্ষেত্রে এমসিকিউ আসবে, এটা নিশ্চিত। এমসিকিউ কোনো মিস না, এখান থেকে সবসময় এমসিকিউ আসবে। তো ব্লুটুথ সম্পর্কে হচ্ছে আমরা কিছু পয়েন্ট লিখবো, তারপর হচ্ছে এটা সুবিধা বা বৈশিষ্ট্য লিখবো। তো ব্লুটুথটা হচ্ছে প্রথম আমরা এটা হিস্ট্রিটাতে যাব, মানে ব্লুটুথটা কোত্থেকে আসছে বা এটা কে আবিষ্কার করলো। তো ব্লুটুথ প্রথম যে আবিষ্কার করে তার নাম হচ্ছে হ্যারাল্ড ব্লুটুথ। মানে উনি হচ্ছে, ওনার নামে হচ্ছে নামকরণ করা হয়, মানে ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নামে নামকরণ করা হয়। পরবর্তীতে হচ্ছে এইটা তোমার হচ্ছে মানে এটা হটস্পট প্রযুক্তি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে তো আমরা হচ্ছে ব্লুটুথ ব্যাপকভাবে ব্যবহার করি বিভিন্ন ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য। ইভেন হচ্ছে মোবাইল থেকে ল্যাপটপ বা ল্যাপটপ থেকে মোবাইল বা মোবাইল থেকে মোবাইল, এই সব ডিভাইসের মধ্যে কানেকশনের জন্য আমরা ব্লুটুথ ব্যবহার করি। তবে সমস্যা হচ্ছে এটা হচ্ছে একটা স্বল্প দূরত্বের বা হচ্ছে যেখানে কম দূরত্ব, এরকম কম দূরত্বের একটা নেটওয়ার্ক ব্যবস্থা।
যার জন্য এখান থেকে আমরা পরবর্তীতে ওয়াইফাই গিয়েছি, তারপর হচ্ছে আমরা ওয়াইম্যাক্সে গিয়েছি। তো ব্লুটুথ হচ্ছে তোমার প্রথম আবিষ্কার হয় 1994 সালে। এখন আমরা একটু সবগুলো কথা একটু সুন্দর করে গুছিয়ে লিখি। দেখো হচ্ছে 1994 সালে 1994 সালে দেখো 1994 সালে 1994 সালে এরিকসন কোম্পানি 1994 সালে এরিকসন কোম্পানি, এটা হচ্ছে টেলিকম কোম্পানি। এরিকসন, আমরা সবাই জানি এই এরিকসন নামের মোবাইল ছিল, বর্তমানে এটা দেখা যায় না কিন্তু একসময় ছিল। 1994 সালে এরিকসন কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করে। 1994 সালে এরিকসন কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করে। 1994 সালে এরিকসন কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করে। তারপর তারা কি করে, ব্লুটুথ হচ্ছে ডেনমার্কের একটা কোম্পানি, ডেনমার্কের একটা কোম্পানি। তো তারা কি করে, ডেনমার্কের যে রাজা আছে, মানে জনপ্রিয় একজন রাজা, তার নাম হচ্ছে হ্যারাল্ড, HARALD, হ্যারাল্ড ব্লুটুথ। রাজার নাম ছিল হ্যারাল্ড ব্লুটুথ। তো এই রাজার নামে হচ্ছে কি করে, রাজার নামে হচ্ছে এই প্রযুক্তির নামকরণ করে ব্লুটুথ। তো কি লিখবা, ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নামে ব্লুটুথ নামকরণ করা হয়। ডেনমার্কের রাজা ডেনমার্কের রাজা হেরাল্ড ব্লুটুথের নামে ব্লুটুথের নামকরণ করা হয়। ডেনমার্কের রাজা হেরাল্ড ব্লুটুথের নামে ব্লুটুথের নামকরণ করা হয়। ডেনমার্কের রাজা হেরাল্ড ব্লুটুথের নামে ব্লুটুথের নামকরণ করা হয়। দেখছি সবাই, ডেনমার্কের রাজা হেরাল্ড ব্লুটুথের নামে ব্লুটুথের নামকরণ করা হয়। তো এই ব্লুটুথের সাহায্যে আমরা যে নেটওয়ার্কটা তৈরি করি, এটার নাম হচ্ছে পিকোনেট। PICO, পিকো NET, পিকোনেট। PICO, PICO মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমার, আমরা এইভাবে লিখবো যে ব্লুটুথের সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পিকোনেট বলে। ব্লুটুথের সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পিকোনেট বলে। ব্লুটুথের সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পিকোনেট বলে। ব্লুটুথের সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পিকোনেট বলে। ব্লুটুথের সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পিকোনেট বলে। আচ্ছা, সবাই লিখেছি, ব্লুটুথের সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পিকোনেট বলে। তারপর লিখবো হচ্ছে এটি স্বল্প দূরত্বের, লিখো এটি স্বল্প দূরত্বের, এটি স্বল্প দূরত্বের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য, এটি স্বল্প দূরত্বের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য, এটি স্বল্প দূরত্বের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য জন্য একটি বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। একটি বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। এটি স্বল্প দূরত্বের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য একটি বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। মানে দূরত্ব যদি কম হয় সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার খুবই ভালো, কারণ হচ্ছে মানে কম দূরত্বের জন্য ডেটা আদান প্রদান করার জন্য আমরা হচ্ছে এই হটস্পটটা বেশি ব্যবহার করি। লিখেছি স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করার জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। আচ্ছা, এখন যদি বলি ব্যবহার, সেই ব্যবহার তো আমরা জানি। হচ্ছে তোমার ব্যবহারটা কি, আমরা হচ্ছে এক এক মোবাইল থেকে আরেক মোবাইলে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে হচ্ছে ফাইল স্থানান্তর করতে পারি। ঠিক আছে, বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করা যায়। তারপর হচ্ছে ব্লুটুথের সাহায্যে আমরা যে ওয়্যারলেস যে ডিভাইস গুলো আছে, যেমন ধরো ব্লুটুথ হচ্ছে আমরা হেডফোন ব্যবহার করি, তারপর ব্লুটুথ হচ্ছে মাউস ব্যবহার করি, ব্লুটুথ হচ্ছে তোমার কিবোর্ড ব্যবহার করি। তো আবার ব্লুটুথের মধ্যে কিন্তু আমরা যে ইনফ্রারেড করেছিলাম, তো এই ব্লুটুথের মধ্যে কিন্তু ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করা হয়, মানে ব্লুটুথ প্রযুক্তিটা ব্যবহার করা হয়, এটার মধ্যে ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করা হয়, যার সাহায্যে হচ্ছে তোমার ডেটা আদান প্রদান করা হয়। ঠিক আছে, ইনফ্রারেড প্রযুক্তি আমরা গত ক্লাসে, আগের ক্লাসে পড়েছিলাম। তো না, গত ক্লাসে পড়েছিলাম। তো আমরা ব্লুটুথ প্রযুক্তির মধ্যে আমরা হচ্ছে ইনফ্রারেড প্রযুক্তিটা ব্যবহার করি। ঠিক আছে, তো আমরা লাস্ট টাইমে কি লিখলাম, মানে আমরা হচ্ছে যা লিখলাম ব্লুটুথ নিয়ে লিখলাম, তারপর হচ্ছে ব্যবহারের কথা বলছিলাম যে বইয়ের মধ্যে দেখবা কিছু ব্যবহার আছে, এগুলো একটু পড়ে নিও। আমরা হচ্ছে ব্লুটুথের বৈশিষ্ট্য পড়বো।
এখন যেটা পড়বো সেটা হচ্ছে ব্লুটুথের বৈশিষ্ট্য বা হচ্ছে সুবিধা বলতে পারো। ব্লুটুথের বৈশিষ্ট্য বা হচ্ছে সুবিধা। তো আমরা হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে সুবিধাটা যেহেতু সবসময় লিখি, আজকে সেটা লিখবো। প্রথম হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে কি লিখবো, হচ্ছে লিখো এটি 10 থেকে 100 মিটারের মধ্যে। 1 নম্বর বৈশিষ্ট্য লিখবো হচ্ছে এটি 10 থেকে 100 মিটারের মধ্যে, মানে 10 হচ্ছে মূলত এটা স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 10, তবে 10 থেকে 100 কিছু ক্ষেত্রে এটা হচ্ছে একটু বেশি দূরত্বে, অর্থাৎ 100 মিটার পর্যন্ত কভার দিতে পারে, তবে প্র্যাকটিক্যালি এটা হচ্ছে 10-15 মিটারই বেশি কভার দেয়, এর বেশি গেলে হচ্ছে তোমার সিগন্যাল ট্রান্সমিশন ব্যাহত হয়। কি লিখবো আমরা, এটি 10 থেকে 100 মিটারের মধ্যে সীমিত একটি প্রযুক্তি। কি লিখবো, এটি 10 থেকে 100 মিটারের মধ্যে সীমিত একটি প্রযুক্তি। এটি 10 থেকে 100 মিটারের মধ্যে সীমিত একটি প্রযুক্তি। আচ্ছা, তারপর লিখো যে ফ্রিকোয়েন্সি, লিখো হচ্ছে এটি 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, মানে সিগন্যাল ট্রান্সমিশনে বা সিগন্যাল আদান প্রদানে এটি 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। কি লিখবো আমরা, সিগন্যাল ট্রান্সমিশনে বা সিগন্যাল আদান প্রদানে এটি 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। সিগন্যাল ট্রান্সমিশন বা হচ্ছে সিগন্যাল আদান প্রদানে এটি 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, এটি 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। পরের পয়েন্ট হচ্ছে ব্যান্ডউইথ। এটার ব্যান্ডউইথ হচ্ছে 1 এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে। ব্লুটুথের যে ব্যান্ডউইথ সেটা হচ্ছে 1 এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে। ব্লুটুথের ব্যান্ডউইথ হচ্ছে এটা মূলত হচ্ছে 1 এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে ব্যান্ডউইথটা। লিখছি, এগুলো সব কিন্তু হচ্ছে সুবিধার মধ্যে বলতে পারবা, আবার বৈশিষ্ট্য বলতে পারবা। আচ্ছা, তারপর লিখো হচ্ছে পরের পয়েন্ট লিখো হচ্ছে এটি অটোমেটিক কনফিগার করতে পারে, মানে এটা কনফিগারেশন সিস্টেমটা অটোমেটিক, আলাদা করে বাড়তি কিছু করতে হয় না, জাস্ট ব্লুটুথ অন করলেই কনফিগারেশন করে ফেলে। কি লিখবো, এটি অটোমেটিক বা স্বয়ংক্রিয়, বাংলা লিখলে বলতে পারো এটি স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে, এটি স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে, এটি স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে, এটি স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে। এটি স্বয়ংক্রিয়ভাবে কি করতে পারে, কনফিগার করতে পারে, এটি স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে। আচ্ছা, এখন দেখো একটা বিষয়, সেটা হচ্ছে ব্লুটুথে যখন তুমি ডেটা পাঠাবা, ব্লুটুথে যখন তুমি ডেটা পাঠাবা তখন কিন্তু হচ্ছে ডেটা রিসিভ করতে পারবে না। মানে তুমি যখন জাস্ট একটু ইমাজিন করো, তুমি ধরো কাউকে মোবাইলে, তোমার মোবাইল থেকে আরেকজনের মোবাইলে হচ্ছে ব্লুটুথে কিছু পাঠাবা, কোনো একটা ফাইল পাঠাবা। যখন ব্লুটুথে কোনো ফাইল পাঠানো হয় ওই সময় কিন্তু ফাইল রিসিভ করা যায় না। ব্লুটুথে যখন ফাইল তুমি পাঠাবা ওই সময় রিসিভ করা যাবে না, কিন্তু অন্য সময় রিসিভ করা যাবে, যখন তুমি ফাইলটা সেন্ড করে ফেলবা তখন কিন্তু তুমি রিসিভ করতে পারবা। তার মানে ব্লুটুথ প্রযুক্তিতে ফাইল সেন্ড এবং রিসিভ দুইটাই করা যায়, কিন্তু একই সময় করা যাবে না। যখন ফাইল পাঠাবা তখন তুমি রিসিভ করতে পারবে না, যখন রিসিভ করবা তখন হচ্ছে ফাইল তুমি পাঠাতে পারবে না। তো এখন যদি বলা হয় যে এইটা কোন ধরনের মোড, আমরা ডেটা ট্রান্সমিশন কিছু মোড করেছিলাম, ঠিক আছে, ওই মোডগুলোর মধ্যে এটা কোন ধরনের, এটা কি সিমপ্লেক্স নাকি হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স, এটা একটু আমাকে বলতে হবে, এটা কি সিমপ্লেক্স নাকি হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স, কে বলতে পারবা? আচ্ছা, ব্লুটুথে আমি কি আবারও বলছি, এটা আদান প্রদান একসাথে হয়? একসাথে না, যখন পাঠাই তখন কিন্তু রিসিভ হয় না। স্যার তার সিমপ্লেক্স। হাফ কি? আচ্ছা, সিমপ্লেক্স হবে না, হাফ ডুপ্লেক্স হবে। মানে সিমপ্লেক্স যেটা হয়, সিমপ্লেক্স হচ্ছে এমন একটা প্রযুক্তি বা এমন একটা প্রযুক্তি যেটা হচ্ছে আমরা আহ, হয় ডেটা পাঠাতে পারবো না হলে রিসিভ করতে পারবো, দুইটা কিন্তু একসাথে কখনোই হবে না, মানে একসাথে হবে না আগে পরে কখনোই, মানে শুধু কাজই করতে পারবো, রেডিও মানে এফএম গুলো চালায় সেগুলো শুধু রিসিভ করতে পারবো, পাঠাতে পারবো না। বুঝতে পারবে? তো এই যে তোমার ওই জিনিসটাকে বলে আমরা সিমপ্লেক্স। আর হচ্ছে ওয়াকি টকিতে আমরা যখন কথা বলি তখন শুনতে পাই না, কিন্তু পরে আবার আমরা হচ্ছে কি করে শুনতে পারি। তো এরকমই একই রকম ভাবে হচ্ছে ব্লুটুথ যখন তুমি পাঠাবা তখন এটা রিসিভ করা যাবে না, যখন রিসিভ করবা তখন পাঠাতে পারবে না। এই জন্য এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স প্রযুক্তি। তো বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখবো 5 নম্বরে হাফ ডুপ্লেক্স প্রযুক্তি ব্যবহার করে।
এই হাফ ডুপ্লেক্স, এটি হাফ ডুপ্লেক্স প্রযুক্তি ব্যবহার করে। ব্যবহার করে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা হচ্ছে দেখতে পারবা মানে বলতে পারবো কথা বলা। বলছিলাম যে অসুবিধার কথা যদি আমরা বলি, অসুবিধা হচ্ছে ধর 100 মিটারের বেশি কিন্তু তুমি যোগাযোগ করতে পারবা না। ঠিক আছে, তুমি লিখতে পারো যে 100 মিটারের বেশি দূরত্বে যোগাযোগ করা যায় না। কি লিখবো? অসুবিধা লিখবো ব্লুটুথে 100 মিটারের বেশি দূরত্বে যোগাযোগ করা যায় না। সবাই ব্লুটুথে 100 মিটারের বেশি দূরত্বে যোগাযোগ করা যায় না। ব্লুটুথে 100 মিটারের বেশি দূরত্বে যোগাযোগ করা যায় না। ব্লুটুথে 100 মিটারের দূরত্বে বেশি দূরত্বে যোগাযোগ করা যায় না। আরো কিছু অসুবিধা তোমরা এগুলো জানো, কারণ ব্লুটুথ এমনি জানো যে ব্লুটুথ যখন আমরা ডেটা করি, এটা হওয়ার কারণে এটা কিন্তু ব্যবহার করি, এটা অনেক স্লো। এই জিনিসটা বলতে পারি যে ডেটা ট্রান্সফারের রেট অনেক কম, মানে হচ্ছে ট্রান্সফারের যে রেট বা ডেটা আদান প্রদানের রেট ঠিক আছে। আর ব্লুটুথ প্রযুক্তির আরেকটা খারাপ দিক হচ্ছে করে আচ্ছা, যে পয়েন্টটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যদি ব্লুটুথ অন থাকে তাহলে মোবাইলের চার্জ অনেক খরচ হয় বা ব্যাটারি চার্জ অনেক খরচ হয়। এই পয়েন্টটা একটু লিখে নাও অসুবিধার মধ্যে। ব্লুটুথ অন থাকলে ব্যাটারি চার্জ অনেক খরচ হয়। ব্লুটুথ অন থাকলে ব্যাটারি চার্জ অনেক খরচ হয়। আচ্ছা, তো তারপরে যে পয়েন্ট আমরা লিখতে পারি, আমরা তো হচ্ছে 2 নাম্বার লিখেছিলাম ব্যান্ডউইথ কম, তারপর লিখলাম ব্যাটারি চার্জ অনেক ইয়ে যায়। 1 নাম্বারই বলছিলাম হচ্ছে এটা কম দূরত্বে যোগাযোগ করা যায় এর সাহায্যে। তারপর হচ্ছে লিখবো ডেটার সিকিউরিটি কম বা ডেটার নিরাপত্তা কম, মানে ডেটার নিরাপত্তা কম। 4 নাম্বার পয়েন্ট লিখবো ডেটা নিরাপত্তা কম। 4 নাম্বার পয়েন্ট লিখবো ডেটা নিরাপত্তা কম। ডেটা নিরাপত্তা অনেক কম। ডেটা নিরাপত্তা অনেক কম। ডেটার নিরাপত্তা অনেক কম। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে ব্লুটুথ প্রযুক্তির কথাটা বললাম, এই ব্লুটুথ প্রযুক্তিটা কিন্তু হচ্ছে একটা ইন্টারনেট প্রযুক্তি। মানে হচ্ছে এটা কিন্তু একটা ইন্টারনেট, মানে এর সাহায্যে তুমি ব্যবস্থা তৈরি করতে পারবা। আমরা যে ওয়াইফাইটা করি এটা তো একটা ইন্টারনেট। ওয়াইফাই কিন্তু একটা হটস্পট প্রযুক্তি, বা ওয়াইম্যাক্স ওটা একটা হটস্পট প্রযুক্তি। ধরো তুমি মডেমের সাহায্যে ইন্টারনেট আদান প্রদান করলা, তো ব্লুটুথ একটা ইন্টারনেট প্রযুক্তি। তো ব্লুটুথের ইন্টারনেট যে প্রযুক্তি, এটা ডেটা ট্রান্সফারের রেট অনেক কম হওয়ার কারণে বা হচ্ছে এই প্রযুক্তিটা ব্যবহার করি না। এটা হচ্ছে খুব বেশি ব্যবহার করি না। ইন্টারনেটের জন্য আমরা ওয়াইফাই বা হচ্ছে আমরা ওয়াইম্যাক্স ব্যবহার করি, ব্লুটুথটা ব্যবহার করি না। চাইলে কিন্তু ব্লুটুথটা করা যেত, কিন্তু তখন হচ্ছে ইন্টারনেটের গতি অনেক স্লো হইতো। ব্লুটুথের সাহায্যে ইন্টারনেট তৈরি করা যেত কম দূরত্বের মধ্যে। ধরো হচ্ছে ওয়াইফাই রাউটারটা যেভাবে আমরা ব্যবহার করি, এরকম করে ব্লুটুথ দিয়ে আমরা পুরো বাসাটাই কিন্তু ইন্টারনেট ব্যবস্থা ব্যবহার করতে পারতাম। মানে ইন্টারনেটটা হচ্ছে ব্লুটুথের সাহায্যে ছড়া যেতে পারতাম। কিন্তু এটা রেঞ্জ কম হওয়ার কারণে এবং হচ্ছে ব্যান্ডউইথ কম হওয়ার কারণে আমরা কিন্তু এটা ব্যবহার করি না। এটা হচ্ছে অসুবিধা লিখতে পারি যে ব্লুটুথের সাহায্যে যে ইন্টারনেট, সেই ইন্টারনেটের গতি অনেক কম হয়, এটা এটা ব্যবহৃত হয় না খুব বেশি একটা। ব্লুটুথের সাহায্যে যে ইন্টারনেট, সেটার গতি কম হওয়ার কারণে এটা কি করা হয় না, ব্যবহার করা হয় না। বা এইভাবে লিখতে পারি ব্লুটুথের ইন্টারনেট গতি অনেক কম। 5 নাম্বার অসুবিধা লিখতে পারি ব্লুটুথের ইন্টারনেট গতি অনেক কম। ব্লুটুথের ইন্টারনেট গতি অনেক কম। ব্লুটুথের ইন্টারনেট গতি অনেক কম। এইগুলো হচ্ছে আমাদের ব্লুটুথের সুবিধা গেল, অসুবিধা গেল। তো সুবিধা মানে হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের মধ্যে আমরা হচ্ছে অনেকগুলো সুবিধা বলে ফেলেছি অলরেডি। ঠিক আছে, তাহলে আমাদের ব্লুটুথটা শেষ। ব্লুটুথটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। এখন হচ্ছে ব্লুটুথের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা, ব্লুটুথের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা সেটা হচ্ছে
প্রত্যেকটা প্রযুক্তির জন্য একটা নাম আছে। প্রত্যেকটা প্রযুক্তির জন্য একটা নাম আছে। তো এই ব্লুটুথ যে প্রযুক্তি, সেটার প্রযুক্তির একটা নাম হচ্ছে, এটাকে আমরা বলি IEEE 802.15। মানে ব্লুটুথের জন্য যে প্রযুক্তি সেটাকে বলা হয় IEEE 802.15। এটা হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ডার্ড। যদি বলা হয় ব্লুটুথের স্ট্যান্ডার্ড কি বা ব্লুটুথ কোন প্রযুক্তির বা কোন স্ট্যান্ডার্ড মেনে চলে, তখন তুমি বলবো হচ্ছে এটা IEEE 802.15 প্রযুক্তি মেনে চলে। IEEE 802.15 প্রযুক্তি মেনে চলে। তাহলে লিখবো হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ডার্ড IEEE 802.15। ব্লুটুথের স্ট্যান্ডার্ড IEEE 802.15। ব্লুটুথের স্ট্যান্ডার্ড হলো IEEE 802.15। এটা হচ্ছে তোমরা বৈশিষ্ট্যের মধ্যে লিখতে পারো, আর এখন নোট আকারে লিখবা। মানে পরে দরকার হলে বৈশিষ্ট্যের মধ্যে লিখতে পারো, এখন নোট আকারে লিখবা। ব্লুটুথের স্ট্যান্ডার্ড হলো IEEE 802.15। ব্লুটুথের স্ট্যান্ডার্ড হলো IEEE 802.15। IEEE হচ্ছে একটা সংস্থা, মানে এটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার যারা আছে তাদের একটা সংগঠন। তারা কি করে, বিভিন্ন ধরনের গবেষণা করে। তো তারা হচ্ছে এটা উদ্ভাবন করছে এই প্রযুক্তিটা। এই জন্য তারা কি করে, একটা তারাও তাদের মতো করে নামকরণ করে। যেমন হচ্ছে IEEE 802 বলতে বোঝা হচ্ছে তাদের যত ওয়্যারলেস প্রযুক্তি আছে, ওই ওয়্যারলেস প্রযুক্তিগুলোকে তারা 802 দিয়ে প্রকাশ করে। যতগুলো ওয়্যারলেস প্রযুক্তি আছে তারা কি করে, এটাকে 802 দিয়ে প্রকাশ করে। আর 15 হচ্ছে ব্লুটুথের নামকরণ, মানে 15 হচ্ছে ব্লুটুথ, আবার 11 হচ্ছে ওয়াইফাই, তারপর 16 হচ্ছে ওয়াইম্যাক্স। মানে বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন নাম্বার আছে। যেমন ব্লুটুথের জন্য নাম্বার হচ্ছে 15, আর হচ্ছে 802 দিয়ে বুঝবো হচ্ছে যে এটা হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি, মানে এটা তারবিহীন একটা প্রযুক্তি। আর IEEE হচ্ছে সংস্থা, ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মেবি এরকমই ছিল, ইনস্টিটিউশনস অফ ইনস্টিটিউশনস। নিচে লিখি INS, INSTITUTION, ইনস্টিটিউশনস অফ, লেখা উঠতেছে না কেন, ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল 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 অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স। মানে হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার যারা ত্রিপলিতে পড়াশোনা করে তাদের একটা সংস্থা। যদিও এটা হচ্ছে শুধু ত্রিপলির জন্য না, এটা হচ্ছে তোমার TSC থেকে শুরু করে যারা হচ্ছে তোমার গবেষণা করে, এই গবেষণা করার জন্য হচ্ছে এই ইয়াটা, মানে হচ্ছে এই সংস্থাটা কাজ করে গবেষণার জন্য। আচ্ছা, সবাইকে লিখতো ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স একটা সংস্থা। এটা খুব ইম্পর্টেন্ট। ধরো 3টা স্ট্যান্ডার্ড পারলে পরীক্ষাতে 1 নাম্বার কমন করবে। পরীক্ষাতে আসতে পারে হয় ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত, তারপর বলতে পারে ওয়াইফাই স্ট্যান্ডার্ড কত, তারপর বলতে পারে ওয়াইএমএস স্ট্যান্ডার্ড কত। তো আমরা এখন যেটা লিখবো, ব্লুটুথ তো লেখা শেষ, তোমরা চাইলে হচ্ছে এখন ওয়াইফাই ওয়াইএমএস সাথে একসাথে লিখে রাখতে পারো, তাহলে মনে থাকবে বেশি দিন। তারপর লিখে রাখো নোটের সাথে, তোমরা তো নোটে লিখছো হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ডার্ড IEEE 802.15। এখন লিখো হচ্ছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড হলো IEEE 802.11। লিখবা ওয়াইফাই স্ট্যান্ডার্ড হলো IEEE 802.11, একসাথে লিখে রাখো। তাহলে হচ্ছে তোমার মনে থাকবে বেশি, পরবর্তীতে আমরা ওখানেও চাইলে আবার লিখবো, সমস্যা নাই। IEEE 802.11 এটা হচ্ছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড। দেখো ওয়াইফাই স্ট্যান্ডার্ড হলো IEEE 802.11, IEEE 802.11। আর যদি বলে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড, ওয়াইম্যাক্স হচ্ছে IEEE 802.16। ওয়াইম্যাক্স হচ্ছে IEEE 802.16। আর ওয়াইফাই হচ্ছে IEEE 802.11। এই জিনিসটা হচ্ছে একসাথে লিখে রাখো, তাহলে 3টা জিনিস একসাথে থাকলে পরীক্ষার জন্য মনে থাকবে বা কনফিউশন তৈরি হবে না। লিখছো IEEE 802.11, এটা হচ্ছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড। আর ওয়াইম্যাক্স স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16। স্ট্যান্ডার্ড লেখা শেষ, আমরা এখন যাব হচ্ছে ওয়াইফাই।
আচ্ছা, তো তোমরা হচ্ছে আমাদের এই ক্লাসটা এখন আপাতত এখানে শেষ করছি। আমরা হচ্ছে এখন আবার জয়েন দিব সবাই। ঠিক আছে? জাস্ট 2-3 মিনিট ব্রেকে আমরা হচ্ছে 3 মিনিট পরে জয়েন দিব। আমি গ্রুপে বললে আবার জয়েন দিও। আবার হচ্ছে নতুন করে একটু রেকর্ডিংটা দেই। কারণ হচ্ছে এই রেকর্ডিংটা মনে হয় ভালো হয় নাই নেটের জন্য। আমরা হচ্ছে আবার একটু আমি হচ্ছে ল্যাপটপটা একটু রিস্টার্ট দিয়ে তারপর হচ্ছে আবার স্টার্ট করছি ক্লাসটা। তোমাদের গ্রুপে বললে জয়েন দিও। তোমাদের 2-3 মিনিটের ব্রেক দিলাম। ব্রেকের পরে হচ্ছে আবার জয়েন দিও। ঠিক আছে?